হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা.শান্তনু লাইফস্টাইল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ ট্রেনে বসে আছি। তো যাচ্ছি হচ্ছে মায়াপুরে। তো আমরা এখন ট্রেন থেকে নেমে ধরেছি হচ্ছে তোমার স্টেশন থেকে ডাইরেক্ট একটা অটো, যেটা আমাদের হচ্ছে মায়াপুরে নিয়ে যাবে। তো এটা এখন যাচ্ছে হচ্ছে তোমার ধুবুলিয়া আই থিঙ্ক রোড এটা। তো যাই হোক, ওই রোড ধরে মায়াপুর যাচ্ছে। জায়গাটা দেখো, অসম্ভব সুন্দর লাগছিল। তো মানে ভিউটা যথেষ্ট, মানে কি বলবো, খুব 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 সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। তো আমার ইচ্ছে ছিল যে তোমার ঘাট পার হয়ে যাবার, বাট সবাই বললো যে নৌকা কি বলে, নৌকায় যাবে না, যেহেতু জল টল বাড়ার ব্যাপার থাকতে পারে। আর একেবারে ডাইরেক্ট যেহেতু টোটোটা পেয়ে যাচ্ছে, সেই জন্যে ভাবলো যে টোটো করেই চলে যাবে। তো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে মায়াপুরে। তো আমরা এখন মায়াপুরে হচ্ছে ভেতরে ঢুকবো। ঢুকে গিয়ে তোমার হচ্ছে আগে একটা রুম নিতে হবে, যেহেতু আমরা এখানে রাত্রিটা কাটাবো, রাত কাটিয়ে তারপর যাব। তো সেই জন্য তা চলো ভেতরে আমরা ঢুকে গেছি। এবার হচ্ছে তোমার এই যে মায়াপুর ইয়েটা, তোমার এটা হচ্ছে নতুন বিল্ডিং, যেটা মায়াপুরের নতুন মন্দির যেটা হচ্ছে সেটা। তো এসব সবটাই পুরো পরে ঘুরে দেখাবো। তো যাই হোক, চলো এখন ঢুকে গেছি। এখন যাব হচ্ছে রুম ঠিক করতে। তো চলো যাওয়া যাক। আরে এগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমি আগেও যখন এসেছিলাম মানে তার তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বললে চলে। তো আমরা এখানে চলে এসেছি হচ্ছে তোমার গদা ভবনে, যেখান থেকে তোমাদের রুমগুলো বুকিং করতে হয়। তো আমরা এখানে চলে এসেছি। এখানে আমি আর মা বসে আছি, একটা বসার জায়গা আছে, ওখানে বসে আছি। আর ওরা গেছে হচ্ছে রিসেপশনে, ওখানে হচ্ছে কথাবার্তা বলতে। তো আর ছেলেও ওখানে গেছে, ওই যে দাদুদের সাথে। তো বেশ জায়গাটা বেশ সুন্দর লাগছে। তো চলো দেখা যাক কোন ভবন আমাদের দেয়। গদা ভবনেই হয় কি বা অন্য কোনো ভবনে হবে জানি না, দেখা যাক। তো এই যে আমি আর ছেলে, ওই পাশে ওই যে মা বসে আছে। তো যেহেতু সন্ধ্যাটা দেখবো, দেখে যাব, সেই জন্যে আর কি রুমটা নেওয়া। তো চলো এখন রুম টুম বুক করা হয়ে গেছে, যাব হচ্ছে রুমের দিকে। তা চলো যাওয়া যাক। আমাদের দিয়েছে হচ্ছে ঈশদয় ভবন, ঠিক আছে না? তো এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, মানে কালী পুজোর আগের দিন আমরা মায়াপুর গেছিলাম। আর কালী পুজোর দিন আমরা ফিরে চলেছি, মানে কালী পুজোর আগের দিনটা আর কি ওখানটায় ছিলাম, বললাম যেহেতু রাত্রিটা কাটাবো। তো ভিডিওটা দেবো করে দেওয়াই হচ্ছিল না। তো চলো এই যে আমাদের ঈশদয় ভবন এবার চলে এসছে, আমরা ঈশদয় ভবনের দিকে যাচ্ছি। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর একটু খাওয়া দাওয়ার জন্য বেরোবো। বেরিয়ে হচ্ছে তোমাদের সাথে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো যেটুকুনি পারি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তা চলো আগে রুমে যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, এবার যাব হচ্ছে টিফিন করতে। তা চলো টিফিন করে নিই। টিফিন করে নিয়ে তারপর একটু ঘোরাঘুরি করব। ঘোরাঘুরি করে নিয়ে তারপর হচ্ছে আর রেস্ট করা যাবে। তো এখন আগে টিফিনটা করতে হবে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 9টা 9:30 বেজে গেছে। 9:30 না 10টা বেজে গেছে, সরি, আমরা 9:30 ঢুকেছি। 9:30 ওই ঢুকেছি, ওই 10টার ওপর বাজে। তো চলো এবার হচ্ছে একটু টিফিন করে নিই, করে নিয়ে তারপর হচ্ছে ঘুরবো। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখানে দেখো এসেছি হচ্ছে প্রথমেই অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে। তো এখানে সবসময় কীর্তন হতেই থাকে, এখানে কোনো মানে বন্ধ নেই। এখানে কীর্তনটা এখানে সবসময় কীর্তন হতেই থাকে। তো এখানে দেখো সামনেটা বেশ সুন্দর লাগছে, ফুল গাছ দিয়ে সাজানো আছে। আর এটা হচ্ছে শিল প্রভুপদ পুষ্প মন্দির সমাধি, এই যে এই মন্দিরটার কথা বলা হয়েছে। তো এখানে আমরা যাব। তো ও গেছে হচ্ছে একটু মেডিসিন আনতে। তো ভাবলাম চলো এইখানটায় হচ্ছে এই নদী, এই পুকুরের এই পাশটা একটু ঘুরে নেওয়া যাক। তো এখানে বাবা একটু হাঁটাহাঁটি করছে, আর ছেলে এখানে ঘুরছে। তো এই যে এখানটায় আমরা একটু দেখছি, বেশ জায়গাটা সুন্দর, বাট আগের তুলনায় অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, আগে অনেক আস্তে আস্তে আরো উন্নত হবে হয়তো। আর এই যে হচ্ছে মন্দিরটা, তো এই মন্দিরটা হচ্ছে আমরা যাব, বাট এখানে হচ্ছে তোমার কি বলে, যেহেতু মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, সেহেতু ভেতরে কিছু দেখাতে পারবো না।
আর এখানে হচ্ছে থাকার জায়গা, যারা হচ্ছে একদিনের জন্য আসে, মানে দিনের দিন যারা চলে যাবে তারা ওখানে আর কি রেস্ট নেয়। আর এটা হচ্ছে দেখো পুরোনো মন্দিরের পাশেই হচ্ছে নতুন মন্দিরটা হচ্ছে। তো নতুন মন্দিরে এখনো কাজ চলছে, এখনো জানি না কবে এটা কমপ্লিট হবে, এখনো হয়তো 2-3 বছর লেগে যাবে। যাই হোক, তো চলো আমরা এখন হচ্ছে ভেতরের মন্দিরে যাব। আর এই যে তোমার চারিদিকে হচ্ছে মহাপ্রসাদের হচ্ছে কাউন্টার আছে, এখান থেকে তোমরা চাইলে প্রসাদ নিতে পারো, ঠিক আছে না। তো নতুন মন্দিরটা সামনে দেখতেই পাচ্ছ, খুব 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 সুন্দর লাগছে। এটা আর কি কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে। আর এখানে যে প্যান্ডেলটা দেখছো, এখানে হচ্ছে রাস উপলক্ষে প্যান্ডেল হচ্ছে, যেহেতু রাস উপলক্ষে এখানে মায়াপুরে খুব বড় করে অনুষ্ঠান হয় সেই জন্যে। আর এখানে দেখো আমরা যেহেতু মন্দিরে ঢুকবো, এই যে জুতো রাখার কাউন্টার আর পাশেরটা হচ্ছে মোবাইল রাখার কাউন্টার। তো চলো এবার হচ্ছে ভেতরে ঢুকবো। সবার মোবাইল রাখা হয়ে গেছে, আমি এবার মোবাইলটা রাখবো। আমি যেহেতু শ্যুট করছিলাম সেই জন্য মোবাইলটা রাখা হয়, ভেতরে তো কোনো কিছু শ্যুট করতে দেবে না, তো সেই জন্য মোবাইল রেখে যেতে হবে। তা চলো মোবাইলটা রেখে নিই, রেখে গিয়ে ভেতরটা দেখে আসি, তারপর আবার বাকি কিছু তোমাদের সাথে কথা বলছি। তা চলো। তো মন্দির থেকে বেরিয়ে আমাদের জুতো মোবাইল সব নেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা হচ্ছে এবার বেরিয়ে পড়েছি হচ্ছে তোমার গোশালার দিকে যাওয়ার জন্য। তো এই যে এটা হচ্ছে গোশালার দিকে যাওয়ার রাস্তা। তো এদিকে হেঁটেও যাওয়া যায়, টোটো আছে, টোটো করেও যাওয়া যায়, গরুর গাড়ি আছে, গরুর গাড়ি করেও যাওয়া যায়। গরুর গাড়িটা আমরা আগে দেখিনি, ওটা মনে হয় নতুন হয়েছে বা যাই হোক কবে হয়েছে আমি বলতে পারবো না, যেহেতু আমি অনেক বছর পর এসেছি মায়াপুরে। আমি অনেকবার এসেছি, 3-4 বার এসেছি ফ্যামিলিদের সাথে, বন্ধুদের সাথে, মানে যেখানে আমি পড়তাম আর কি, সেখানে মাস্টারদের সাথে এসেছিলাম। তো যাই হোক সেই জন্য বলতে পারবো না। তো এই দেখো গরুর গাড়ি দেখতে পেলাম, সেই জন্য আর কি বললাম যে গরুর গাড়িও আছে। আর গরুগুলোর শিংগুলো দেখো কতটা শার্প আর কতটা বড়। তো যাই হোক এরা গরুর গাড়ি করে নিয়েও যায়, নিয়ে আবার ওখান থেকে নিয়েও আসে। আর এই যে এটা মনে হয় একটা পাঠশালা ছিল বা কোনো, এটা মনে হয় পাঠশালাই ছিল যত সম্ভব হবে। আর এটা হচ্ছে নিত্যানন্দ ভবন, তো এখানেও অনেকে থাকে, ওখানে হচ্ছে পড়াশোনা হয়। তো যাই হোক এবার হচ্ছে আমরা গোশালার দিকে যাচ্ছি। তা চলো, বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে, তো অনেকদিন পর এসছে। আর এটা হচ্ছে প্রভুপাদ আশ্রম এইটা, তো বেশ সুন্দর লাগছে পুরোটাই। তো চলে এসেছি হচ্ছে আমরা গোশালাতে। দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে গোশালা, এখানে তোমার হচ্ছে অনেক রকম কিছু মানে পাওয়াও যায়। এই দেখো সামনে তোমার এই যে এখানে বই টই সব বিক্রি করছে, এই স্টলটাতে বই টই বিক্রি করছে। এই দেখো বললাম না টোটো করেও আসা যায়, এখানে টোটোও আছে, টোটো আসছে। তো চলো এবার একটু গোশালায় ভেতরে যাওয়া যাক, ওখানে একটু দেখে আসা যাক, ঘুরে আসা যাক। এ দেখো এখানে গরুগুলোর শিংগুলো দেখো, মানে অনেক গরু ছিল, আমি সবটা ভিডিও করতে পারিনি, ভিডিও করতে বারণ করছিল, তো সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো এই যে গরুগুলোকে ওখানে খাবারও পর্যন্ত বিক্রি হচ্ছিল। আর এখানে তোমার কি বলবো, এখানকার এদের নিজস্ব তৈরি দই, লস্যি, ক্ষীর সব পাওয়া যায়। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে এই যে গরুর গাড়ি করে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের রুমে, ভবনে, একেবারে খাবার নিয়ে আমরা ভবনে ঢুকে যাব, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নেব। তা চলেই এসেছি ভবনে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে আমি ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম একেবারে আসার সময় আর কি, বললামই খাবার নিয়ে আসবো। তো এখানে অনেক রকম খাবার দিয়েছিল, একটা হচ্ছে তোমার মিক্সড ডাল দিয়েছিল, তারপর ভাজা মানে উচ্ছে আলু ভাজা, তারপর পায়েস, একটা হচ্ছে মিষ্টি, আর ওখানে দেখো বোঁদে দিয়ে প্রসাদ দিয়েছিল, তারপরে হচ্ছে জলের বোতল, তারপরে পনিরের তরকারি, আর একটা হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর একটা মিক্স সবজি। এই হচ্ছে আইটেম ছিল খাবারে। তো এখানে হচ্ছে আমি এখানে ছেলেকে খাইয়ে নিচ্ছিলাম, ওদিকে হচ্ছে তারপরে আমি আর ও খাবো, এদিকে খাইয়ে নেওয়ার পরে আর এদিকে হচ্ছে মা বাবা খেয়ে নিচ্ছে। তো খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট টেস্ট করে আবার হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে যাব, মেন যেটার জন্য আর কি থাকা, এখানে থেকে যাওয়া। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো রেস্ট টেস্ট করে এখন হচ্ছে রেডি হয়ে গেছি। আর আমাদের রুমটার সামনেই দেখো একটা ফিশ পন্ড টাইপের রয়েছে, মানে ছোট্ট করে ইয়ে করা রয়েছে, অ্যাকোরিয়ামের যে মাছগুলো ছাড়া থাকে না আমরা পালি যেগুলো, সেগুলো হচ্ছে এখানে এই অ্যাকোরিয়াম মানে এই জলের মধ্যে ছাড়া আছে। তো বেশ সুন্দর লাগছিল, আর চারিদিকে ভিউটা দেখো খুব 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 সুন্দর। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ওই যেখানে হচ্ছে তোমার সন্ধ্যা আরতি হয় সেখানে যাব। তা চলো যাওয়া যাক।
তো মন্দির থেকে বেরিয়ে আর কি এখন যাচ্ছি হচ্ছে আবার একটু ঘোরাঘুরি করতে, ঘোরাঘুরি করে হচ্ছে রুমে চলে যাব। আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। তো সন্ধ্যা আরতি করে আমরা হচ্ছে তোমার ওখানে আজকে প্রদীপ দেখানো একটা রিচুয়াল ছিল, সেই রিচুয়ালটা আমরা করে নিয়ে এখন একটু প্রসাদ টুসাদ নিয়ে ওখানে ভেতরে ঘোরাঘুরি করে, ভেতরে জানোই ওখানেও তোমার মোবাইল অ্যালাউ নেই, তো সেই জন্য মোবাইল নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর এখানটা দেখো যেহেতু দেওয়ালি কালী পুজো, সেই জন্য চারিদিকটা আর কি লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব 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 সুন্দর লাগছিল দেখতে। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে নতুন করেছে এই ইয়েটা, তো বেশ ভালো লাগছিল। আর চারিদিকে আর কি মহাপ্রসাদের স্টল তো আছেই, তার এই যে এই মন্দিরটাকেও দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে। তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বড় করব না, এবার হচ্ছে একটু ঘোরাঘুরি করে নিয়ে রুমে গিয়ে রেস্ট করে পরের দিন সকালে যেতে হবে বাড়ি। তো চলো, আজকের মতন টাটা।